কারণ হচ্ছে তুমি সেই সঠিক গাইডলাইন কিন্তু পাবা না। তোমাকে ঠিক করতে হবে যে কার কাছে গেলে তুমি সঠিক গাইডলাইন পাবা, সেই ধরনের মানুষের সাথে তোমাকে থাকতে হবে। তাদের সংস্পর্শে থাকলে তুমি একটা ভালো গাইডলাইন পাবা, ভালো ভবিষ্যৎ পাবা। কারণ ইন্টারমিডিয়েটের জীবনে ভালো করতে পারলে ভালো বিশ্ববিদ্যালয়, আর ভালো বিশ্ববিদ্যালয় থেকে খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বেকার অবস্থায় আছে। কথা বুঝতে পেরেছো? আমাদের অনেক বেকার আছে না? আমরা বলি না যে অনার্স মাস্টার্স করে বেকার অবস্থায় আছে, তাদের পড়াশোনাটা আসলে কোথায় তোমাকে দেখতে হবে। দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামটা শুনছো নাকি? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যেই রকম সম্মান তুমি পাবা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তার থেকে বেশি সম্মান পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাইতে হলে তোমাকে ওই ধরনের টিচারদের সংস্পর্শে থাকতে হবে যারা এই বিষয়গুলো বুঝে। সত্যি কথা বলতে আমি বোনপাড়া আসতে পড়ছি ইন্টারমিডিয়েট, আমি কিন্তু বিশ্ববিদ্যালয় সম্পর্কে সেরকম ধারণা পাই নাই। আমি ইন্টারমিডিয়েট শেষ করে ফেলছি, ঢাকায় গেছি, তারপরে আমি বুঝতে পারছি যে কোথায় পরীক্ষা দিতে হবে, কিভাবে পরীক্ষা দিব। এই জিনিসগুলো যদি তোমরা শুরু থেকেই পাও তাহলে তোমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই সহজ হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তো তোমাদের এই যে 2 মাস পেরিয়ে গেছে, তোমরা কিন্তু বইয়ের কোনো নাম জানো না, কোন বইয়ের মোটা এগুলো জানো না। এই জিনিসগুলো তোমাদেরকে পিছাই দিচ্ছে আজকে সবার থেকে। কারণ ভর্তি পরীক্ষা যখন দিবা তখন এরকম যে 1 ইয়ার লেভেলে একসাথে পরীক্ষা দিবে, আগে পরীক্ষা দিবে এরকম না। সারা বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে সিট যদি 1000 নাকি 1 লক্ষ জন পরীক্ষা দিবে, তাহলে 1000 সিটের জন্য যখন 1 লক্ষ জন পরীক্ষা দিবে তখন এক আসলে কতজন পরীক্ষা দিচ্ছে? 1 লক্ষ পরীক্ষা দিচ্ছে, 1000 সিট আছে, তাহলে একটা আসনের পক্ষে কতজন পরীক্ষা দিচ্ছে? মনে হয় 120, 110 কতজন আছে? 100 জন নাকি? এতক্ষণ লাগছে হিসাব করতে? শূন্য শূন্য গাইলে দিবা, তারপর যাবে নাকি? তাহলে এই যে 100 জনের মধ্যে তোমাকে কিন্তু একজন দিতে হবে। এটা কি কঠিন না? তোমাদের এই হাই স্কুলে কতজন ছিল এবার পরীক্ষার্থী? 77 জনের মধ্যে জিপে ভাই পেয়েছে কয়জন? 5 জন। তাহলে তোমরা ভাবতেছো আমরা 77 জনের মধ্যে কয়জন হয়েছি? 5 জন। তাই তো সেরা নাকি? বাট তখন তোমাকে 100 জনের মধ্যে একজন হয়ে দেখাইতে হবে। কথা বুঝতে পারছো? কারণ আমি যদি হিসাব করি যে 5 জন প্লাস পাইছে এখান থেকে, তাদের মতো 4 জন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে না? তাহলে তোমাদের প্রিপারেশন সেইভাবে নিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এই যে পড়াশোনাটা শুরু করবা, পড়াশোনাতে ঐচ্ছিক বিষয় নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইঞ্জিনিয়ার হতে চাও, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখনই শুধু বলছে বুয়েটে পড়বে, কে যেন বলছিল তুমি না? আচ্ছা, ইঞ্জিনিয়ার বুয়েটই তো বেশ সেরা, তাই না? ইঞ্জিনিয়ার আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তেছি, বা আমাদের ইঞ্জিনিয়ারিং আর বুয়েটের ইঞ্জিনিয়ারিং মধ্যে অনেক তফাৎ। কথা বুঝতে পারছো? সবার স্বপ্ন থাকবে বুয়েটে পড়া, যারা ইঞ্জিনিয়ার হতে চায়, যারা ডাক্তার হতে চায়, তাদের স্বপ্ন থাকবে ঢাকা মেডিকেলে পড়াশোনা করা। বুঝতে পারছো? এই স্বপ্ন নিয়ে তোমাকে আগাইতে হবে এবং সঠিক একটা গাইডলাইন তোমাদের দরকার। তোমরা কিন্তু যথেষ্ট ছোট না, এসএসসি পার করছো, হয়তো অনেকেরই বাইরে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, এলাকায় থাকার ইচ্ছা নাই কারবার। এলাকায় থাকার ইচ্ছা আছে না? কোথায় যাওয়ার ইচ্ছা আছে? বাইরে না? কোথায় বাইরে? ঢাকায়। ঢাকায় কি কলেজ? যেটা বলো সেটা, এটা তো চয়েস আছে না? তাদের মার্কস বিশেষ করে বেশি, তাদের তো একটা চয়েস থাকেই, তাই না? যে আমি ঢাকাতে গেলে এই কলেজে যাবো। যেমন নটরডেম কলেজ আছে, ওরা পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। ঢাকায় সেন্ট জোসেফস আছে, রাজু উত্তর মডেল আছে, আদর্শিক ক্যান্টনমেন্ট কলেজ আছে। যাদের মার্কস ভালো তারা চিন্তা করবে ঢাকায় যাইতে। এই যে তুমি যে ঢাকায় যাচ্ছ সেই কলেজে ভর্তি হবা, ধরো এখান থেকে 2 জন রাজু উত্তর মডেল কলেজে ভর্তি হয়েছো, তো যারা রাজুকে তারা তো ঢাকা দিয়ে আসে, তো তাদের তো বলছি যে তাদের হয়তো 30 থেকে 40% বই কমপ্লিট হয়ে যাবে, তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। কারণ তুমি তো জিরো প্রিপারেশন নিয়ে ওয়ালিয়া থেকে ঢাকায় যাবা, তুমি তাদের সাথে তাল মিলাইতে পারবা? এটা কিন্তু কখনোই সম্ভব। তুমি সবসময় ওই 30% পিছাই থাকবা, সবসময় পিছাই থাকবে। একটা সময় ডিপ্রেশন চলে আসবে যে আমার বন্ধুরা এত পারে, আমি তো পারি না। ওরা পরীক্ষায় ভালো করবে, দুই পরীক্ষায় খারাপ করবে। এই জায়গা থেকে বের হওয়ার জন্য মাঝখানে যে সময়টা ছিল তোমাদের কাজে লাগাইতে হইতো। হয়তো অনেকে ঘোরাঘুরি করছো যে রেজাল্ট হোক তারপরে পড়বো। তুমি যেমন পরীক্ষা দিচ্ছ, তুমি তো জানো যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, সেই হিসেবে তোমাদের পড়াশোনা করাটা উচিত ছিল। আগে থেকে শুরু করলে তুমি আরো ভালো কিছু করতে পারতা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। কাদের থেকে জানতে হবে? যারা তোমাদের লেভেলটা পার করে গেছে। বুঝতে পারছো? তোমাদের স্যার তোমাদের লেভেল তো পার করছে নাকি? সেও অ্যাডমিশন দিচ্ছে, সেই বিষয়গুলো জানে। তো তোমাদের জানতে হবে। মানুষ কি এমনি জানাই, এমনি কি জানাই? তুমি জিজ্ঞেস করলে তোমাকে জানাবে। তোমার যদি জানার আগ্রহ থাকে তোমাকে শিখাবে।
আর তুমি যদি ক্লাসরুমে এসে যদি বসে থাকো তোমাকে কিন্তু শিক্ষক শিখাইতে চাবে না। কারণ দেখতেছে যখন শিক্ষকের যখন নিজের শুধু কষ্ট হয় তখন শিক্ষক করতে চাবে না। শিক্ষক কষ্ট করবে তোমাদেরকেও কষ্ট করতে হবে নাকি? বুঝাইবা? বুঝাইবা, বাবাও শিক্ষক আমারও শিক্ষক। তো শিক্ষক যখন মনে করবে যে তুমি শিখতে চাচ্ছ তখন সে শিখাবে। কারণ শিক্ষকের জ্ঞানের পরিধি তোমাদের থেকে বেশি থাকে নাকি? না কম থাকে? বেশি। স্টুডেন্ট আছে না শিক্ষকের থেকে বেশি বুঝে, বলে না যে তুমি আমার থেকে বেশি বুঝতেছ, তাই না? এটা আমাদের মধ্যে অনেকে আছে যে সুবিধা আসলে ওই বেশি বোঝা জ্ঞানের দিক থেকে নাই। সেই জন্য পড়াশোনা তোমরা যথেষ্ট এবং বড় হয়ে গেছো, নিজের ডিসিশন নিজেকেই দিতে হবে। কারণ আমাদের ম্যাক্সিমাম বাবা মাই ম্যাক্সিমাম কিন্তু বেশি শিক্ষিত না নাকি? আমার বাবা মা যেমন নাম শুরু করতে পারে নাকি, তো তারা আমাকে কি এই বিষয়ে বলতে পারবে তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তুমি এই সাবজেক্ট পড়ো, বলতে পারবে না? কিন্তু জানতে হবে কার থেকে, হয়তো কোনো বড় ভাই বা আমার যারা শিক্ষক যারা এই বিষয়গুলো জানে তাদের থেকে জানতে হবে। তো তোমাদের ডিসিশন তোমাদেরকে নিতে হবে, তোমরা কোন লাইনে যাবে সেই হিসাব করে তোমাদের সাবজেক্ট চয়েস দিবা। কলেজ একটা বড় ফ্যাক্ট, কেউ যদি এই রাজনীতি মডেল কলেজে পড়ে আর কেউ যদি মিশন কলেজে পড়ে এদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আবার কেউ যদি মহিলা কলেজে পড়ে বা সেবা কলেজে পড়ে এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে না? কলেজের পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিন শেষে তো তোমাকেই পড়তে হবে, পড়াশোনা করবে তুমি, কিন্তু পরিবেশ তৈরি করে দিবে হচ্ছে কলেজ। কলেজে যদি তুমি নিয়মিত ক্লাস করতে পারো তাহলে তোমাকে পড়তেই হবে। আমি কেউ যদি ডিগ্রি কলেজে ভর্তি হয় মনে করে যে প্রতিদিন ক্লাস করবে, এটা কিন্তু চাইলেও সম্ভব না। না। কারণ সেখানে কলেজের কোনো বাধ্যবাধকতা থাকে না, তুমি গেলেও কিছু বলবে না, না গেলেও কিছু বলবে না। এই জন্য কলেজটা ভালোভাবে চয়েস করবে। আবার অনেকের অর্থনৈতিক ভাবে সমস্যার কারণে চাইলেও ভালো কিছু করতে চাচ্ছ বাট অর্থনৈতিক কারণে কিন্তু পারবা না। তো সেই দিক থেকে একটু কনসিডার করে নিজেকে একটু বেশি স্ট্রাগল করে বাসা থেকে হয়তো পড়াশোনা করা লাগতে পারে। তো সেই পড়াশোনাটাও যেন ভালো হয় সেদিকে তোমাদের দেখতে হবে। সমস্যা কথা, সবার স্বপ্ন থাকবে কিন্তু স্বপ্ন নিয়ে যদি পড়াশোনা না করো, পরিশ্রম না করো, সেই স্বপ্ন পূরণ হবে? স্বপ্ন দেখবে কিন্তু পড়াশোনা করবে না, সেই স্বপ্ন দেখার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছো? যাদের দুয়ের পড়ার স্বপ্ন, তোমরা জানো যে ইন্টারমিডিয়েটের যে ফাইনাল পরীক্ষা হবে তাদের প্রতি সাবজেক্টে 90 করে মার্কস থাকাই লাগবে। প্রতিটা সাবজেক্টে 90 করে মার্কস থাকতে হবে। তো এইটা যদি তুমি প্রথম থেকে না আগাও তাহলে তুমি পারবা না। তোমাদের বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে বেশি। আর যারা মেডিকেল তাদের যে নার্সিং করবা বায়োলজি মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই। তুমি আবার 90 করে মার্ক নিয়ে লাভ নেই। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না বললেও সমস্যা হবে, কিন্তু বায়োলজি তোমাকে পারতে হবে। এক এক দিকে যাওয়ার জন্য এক একটা বিষয় তোমাকে অনুসরণ করতে হবে, ঠিক আছে? আর যারা ভালো পড়াশোনার কথা বলছো যে পড়াশোনাই করতে চাও, তাদের স্বপ্ন আমার মতো আর কি। আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল না জীবনে, আমার ইচ্ছা ছিল আমি ভালো করে পড়াশোনা করতে চাই। তো ভালো করে পড়াশোনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দিছি, আমার রেজাল্ট অনুসারে আমার ইঞ্জিনিয়ার সাবজেক্টটা চলে আসছে, এই জন্য আমি এটা বলছি, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করতে হলে সেইভাবে পড়াশোনা করতে হবে, তুমি যেগুলো দিকে যেতে পারবা। বুঝতে পারছো? এই হচ্ছে কথাবার্তা যে ওই যে ওকে আমি মনে হয় ক্লাস 3 তে পড়াইছিল নাকি কাঞ্জিলা, ওটা আমি 3 তে পড়াইছি, আজকে আমি দেখলাম আর কি মোটামুটি 7 বছর পরে তখন যাওয়ার তারিখে স্কুলে গেল। ও যখন আমি 3 তে পড়াই তখন আমি কলেজে পড়ি, আমি তখন কলেজ করতাম, কলেজ ড্রেস করে ওদের ওখানে পড়াইতে যেতাম। বুঝতে পারছো? তো সব মিলাই তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি ভালো কিছু পাবো, অবশ্যই পাবা, কিন্তু পরিশ্রমটা সঠিক পথে হইতে হবে। বুঝতে পারছো? ইন্টারমিডিয়েট সময় খুব কম কিন্তু সিলেবাস অনেক বেশি। আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, আমি জানি যে আমার কাছে মনে হয় যে ইন্টারমিডিয়েটের সিলেবাস মনে হয় অনেক বড়, কারণ সময় খুব কম পাওয়া যায় কিন্তু অনেক বড় সিলেবাস শেষ করতে হয়। তো তোমরা যদি প্রথম থেকে এটা শুরু করো তোমরা অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবে। আর যদি মনে করো যে না অর্ধবার্ষিক পরীক্ষা হবে, ইয়ার শেষ হবে, আমি সেকেন্ড ইয়ারে পড়বো, ফার্স্ট ইয়ারটা তুলে ফেলবো, সেকেন্ড ইয়ারে গিয়ে কোনো দিনই এটা সম্ভব না। কথা বুঝতে পারিস? অনেক সময় হয় না আবার করতে বসলে যে ঠিক 11টায় করতে বসবো, হ্যাঁ ফোন চালাইতে চাইতে 11টা 5 বেজে গেছে, না তাহলে তার 11টা 5 থেকে পড়বো না, তাহলে 11:30 থেকে যাবো, এরকম মনে করতে হবে। এবার যদি না আজকে তো অনেক রাত হয়ে গেল, তাহলে কালকে থেকেই পড়বো, এই ভুলটা কখনোই করা যাবে না। বুঝতে পারছো? কারণ তোমার কিন্তু সময় খুবই কম। যারা আরো ভালো করতে চাও তোমরা বিভিন্ন কলেজে গিয়ে পাবা একই বই তুমি 3টা লেখকেরও পড়তে হয়। যেমন তুমি রসায়ন বই পড়বা বাট একটা লেখকের নেই, এখন তো যে বই পড়ছো দেখবা যে একটা চ্যাপ্টারের সমান। তুমি ইন্টারমিডিয়েটে রসায়ন একটা চ্যাপ্টার পড়বা, সেখানে 200 পেজ থাকে, তোমার পুরো বই তো 200 পেজ ছিল না এসএসসি তে, তাহলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। চ্যাপ্টার কম বা চ্যাপ্টারের পরিধি বেশি, সায়েন্স নিয়ে বলি শিখতে হবে বেশি। কথা বুঝতে পারছো? সবাই সায়েন্সের তো নাকি? জি স্যার। সায়েন্সের সবাই মানে তোমাদের সবাই যদি ইঞ্জিনিয়ার হতে চাইছো তোমরা সবাই সায়েন্সের,
তোমাদের আমার অন্য কোনো জায়গাতে যাওয়ার ইচ্ছা নেই তো কমার্সে বাবা যারা বিজনেসম্যান হবে তারা কমার্সেই দেওয়া নাকি বিজনেসম্যানদের উদ্দেশ্যে কথা হচ্ছে তোমরা ভালো করে বিজনেস করবো সততার সহিত নাকি সিন্ডিকেট করবা জিনিসপাতি কিনে রাখবো পরে দাম বেশি হলে বিক্রি করবো নাকি তো ব্যবসা তো তাই এর জন্য ক্ষতিকর, তাই না? আমরা চেষ্টা করবো যে যখন দাম তখন ব্যাক ভালো করবে রেজাল্টের কারণে যখন দাম বাড়বে এবার তখনই ব্যাক এটা হয়েছে নাকি তাই তো ওটাই তো ব্যবসা ভালো রেজাল্টের জন্য তোমরা নিজে উপকৃত হয়েছো না প্রথম জি স্যার সমাজকে উপকৃত করছো তোমাদের শিক্ষকদের উপকৃত করছো আলটিমেট এই যে স্কুলের একটা সুনাম হয়েছে আশেপাশের স্কুলগুলোতে খুব কমেন্ট পাস পাইছে না এবার জি স্যার সেই হিসাবে তোমাদের স্কুল তো উন্নয়নের ভালো পজিশনে আছে তো সব দিক থেকে দেশে ভালো হয় করতে সেই জিনিসটা তোমাদের যাইতে হবে তো তুমি প্রথমত নিজের ভালো করতে পারলে দেশের ভালো করতে পারবে কথা বুঝতে পারছো আমি যদি নামাজ না পড়ি যদি তোমাদের নামাজ পড়তে পারি হবে আমাকে আগে ভালো হইতে হবে আমি ভালো হইলে না তোমাদেরকে ভালো করতে পারবো এই জন্য তুমি যদি ভালো কিছু করতে পারো তাহলে তুমি তোমার পরিবার তোমার দেশ তোমার সমাজ তুমি সবার উন্নতি করতে পারবে এই জন্য চেষ্টা করতে হবে প্রথম থেকে পড়াশোনা শুরু করার জন্য ঠিক আছে তোমাদের এরকম অনুষ্ঠান গত বছর হয়েছিল বিদায় অনুষ্ঠান হয়েছিল ঠিক আছে যে তোমাদের আগে যারা পরীক্ষা দিল তাদের পরীক্ষার পরে এরকম অনুষ্ঠান মনে হয়নি কিন্তু পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান ছিল ওইটাও ছিল প্রথম বিদায় অনুষ্ঠানটা করার প্রথম ছিল আর এই কালচারটা কিন্তু আমাদের ওয়ালিয়াতে কোনো প্রাইভেটে ছিল না দেখছো শুনছো না কখনো আমিও পড়াইছি 2015 সাল থেকে মোটামুটি 19 সাল পর্যন্ত আমি ওয়ালিয়াতে পড়াইছি কিন্তু আমি কখনো এটা করতে পারি নাই তো করছে এটা অনেক ভালো উদ্যোগ ওই যে খেলাধুলা দিল দেখছো না তোমরা জি। সেগুলো ভালো ঠিক আছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে বাট এমন অনেক প্রতিষ্ঠান ওয়ালিয়াতে আছে লাইভে যেখানে পড়াশোনা বাদে খেলাধুলা হয় না বাট একটা যে ফিস বেশি পাওয়া যায় 1 ঘন্টা প্রাইভেট 1/2 ঘন্টা গল্প করার সুযোগ স্টুডেন্ট বেশি পাওয়া যায় আসলে এরকম প্রাইভেট তোমরা হয়তো জানো অনেকে তাই না কিন্তু ওই 1/2 ঘন্টার সময় আমি বাইরে বা গল্প করার জন্য না কাটে যদি আমি এই 1/2 ঘন্টার মধ্যে আরো 15 মিনিট যদি পড়ি তাও তো আমার লাভ এই জন্য শিক্ষক সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছো যারা অলরেডি পড়া শুরু করছো 2-1 শুনলাম ওই যে বুঝাই করা পড়া শুরু করছো এই স্পিডটা থাকতে হবে এখন নয়তো আবেগটা বেশি যখন নতুন বই কিনে নিয়ে আসবো তখন মনে হবে সব করবো বইয়ের প্রত্যেকটা লাইন করবো নতুন বই ভালো করতে হবে এখন সময় হ্যাঁ সব করবো দেখবা যে অনেক অঙ্ক বইয়ে প্রচুর অঙ্ক সব অঙ্ক করবো কিন্তু এই স্পিড দেখবা যে আস্তে আস্তে কমে যাবে থাকবে না এরকমটা যারা এই স্পিড রাখতে পারে তারা জীবনে ভালো কিছু করতে পারবে স্পিড ধরে রাখতে হবে কারণ স্পিড যেটা দেখো ব্রেক কিন্তু সবার সমানই নাকি আল্লাহ কাউকে কম বেশি করে দিচ্ছে প্রথম যেরকম মেডেল দেয়নি নাকি সবার ক্যাপাসিটি সমান কিন্তু তোমার প্র্যাকটিস করে সেটাকে ধরে রাখতে পারো না এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এসএসসি লেভেল থেকে ইনজারে ছোটবেলা থেকে তো শিখে আসতেছো যে এর উপর ক্লাসে গেলে পড়াশোনা কম আর একটু পড়াশোনা কম আসলে পড়াশোনা কি কমে পড়াশোনা কিন্তু জিনিসটা বৃদ্ধি পেতে থাকে তাই না তাহলে এই যে বৃদ্ধি পেতে থাকে তাহলে তোমার ক্যাপাসিটি তোমার পরিশ্রম তো বৃদ্ধি পেতে হবে কেউ যদি মনে করে আমি এসএসসি তে 4-5 ঘন্টা পড়াশোনা করে ক্লাস পাইছি আমি ইন্টারমিডিয়েটে 4-5 ঘন্টা পড়াশোনা করে ক্লাস পাবো এটা কি সম্ভব সম্ভব না তাহলে তোমাকে সব দিক থেকে আগাইতে হবে পড়াশোনাও যেমন বেশি করতে হবে প্র্যাকটিসটাও বেশি করতে হবে এবং সঠিক গাইডলাইন তোমাকে মানতে হবে নিয়মানুবর্তিতা মানতে হবে সঠিক ট্র্যাকে থাকতে হবে একবার যদি ভুল পথে দাও তাহলে কোনোভাবে ব্যাক করতে পারবে না বুঝতে পারছো এসএসসি তে অনেকের গল্প আছে জীবনের টেস্ট পরীক্ষার পরে 3 মাস পরে ক্লাস হয়েছে এটা সম্ভব এসএসসি সিলেবাস কি এতই বড় যে 3 মাস পরে ক্লাস পাওয়া যাবে না 3 মাস পরে অনেকে